আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুবই মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব ডাঁটা শাকের ভর্তা। ডাঁটা শাকের এই ভর্তা খেতে কিন্তু খুবই মজাদার এবং টেস্টি হয়। ভর্তা তৈরি করা কিন্তু খুব সহজ। তাহলে চলুন কিভাবে ভর্তা তৈরি করি সেটা দেখে নিই। আমি এখানে পরিমাণ মতো কিছুটা ডাঁটা থেকে ডাঁটা শাক নিয়ে নিব। আর ডাঁটা শাকের ভর্তা তৈরি করতে হলে অবশ্যই নরম এবং কচি দেখে নিতে হবে। তাহলে এই ডাঁটা শাক ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। ডাঁটা থেকে ডাঁটা শাকগুলো আমি ছিঁড়ে নিব সবগুলো। আপনারাও চেষ্টা করবেন এরকম কচি দেখে নেওয়ার জন্য। এখন শাকগুলো আমার ছিঁড়া হয়ে গেছে। এগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিছি। এখানে আমি 3 থেকে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিছি, আস্ত একটা রসুন আর 5 থেকে 6 পিস কাঁচামরিচ। তো চলুন, আমার এগুলো হচ্ছে সম্পূর্ণ রেডি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিছি। এখন এই শাকগুলো হচ্ছে আমি একটু ভাপ দিয়ে নিব, আপনারাও দিয়ে নেবেন। এখন কিছুটা পানি অ্যাড করে দিলাম, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। আমি 5 মিনিট হচ্ছে ঢাকনা দিয়ে রাখছিলাম। দেখুন শাকটা কতটা স্মুথ হয়ে গেছে। এখন আমি একটা খুন্তির সাহায্যে হচ্ছে নেড়ে দিচ্ছি। এই ডাঁটা শাকের ভর্তাটা খেতে যে এত বেশি মজা হয়, আপনারা বাসায় ট্রাই না করলে কেউ বুঝতেই পারবেন না। শাকটা হলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর রসুন কুচিয়ে রাখছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। এটা এখন আমি ব্রাউন কালার করে আমি ভেজে নিব। দেখুন আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন চুলা থেকে আমি একটা পিরিচে হচ্ছে নামিয়ে ফেলবো। এখন চুলায় আবারও হচ্ছে যে তেল ছিল ওটার ভিতরে আমি শাকটা আরেকটু হচ্ছে ভেজে নিব ভর্তাটা করার জন্য। এটা আপনারা অবশ্যই একটু ভেজে নেবেন, তাহলে ভর্তার ফ্লেভারটা খুবই দারুণ হবে। আমি এটা 2 থেকে 3 মিনিট হচ্ছে আমি ভেজে নিব। বেশি ভাজবেন না, তাহলে হচ্ছে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। আজকে আমি ভর্তাটা খুবই সবুজ রেখে করব। দেখুন আমার শাকটা ভাজা হয়ে গেছে। আমি একটা শিলনোড়া বিছিয়ে দিচ্ছি ভর্তা করার জন্য। এখন শিলনোড়াটা হচ্ছে পরিষ্কার করে শাকগুলো হচ্ছে আমি দিয়ে দিব। এখন এটার বাটা আপনাদের দেখালাম না। এখন এটা হচ্ছে আমি সুন্দর মিহি করে হচ্ছে পেস্ট করে নিব। দেখুন আমার সুন্দর করে হচ্ছে বাটা হয়ে গেছে শিলনোড়া দিয়ে। এখন যে রসুন পেঁয়াজ কুচিয়ে রাখছিলাম ওটা আমি দিয়ে দিলাম। আর কিছুটা আমি রেখে দিচ্ছি, এটা আমি পরে অ্যাড করব। এখন এগুলো আমার মিহি করা হয়ে গেছে। এখন সব ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আমি মিক্সড করে নিব। এখন যে পেঁয়াজ আমি রাখছিলাম এক্সট্রা করে কিছুটা, ওইটা আমি এখন এটার সাথে হচ্ছে মিশিয়ে দিব। আপনারাও দিবেন, তাহলে ভালো লাগবে। দেখুন অলমোস্ট ভর্তাটা আমার ডান। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করবেন। আর হ্যাঁ, আমার আপু ভাইয়েরা প্লিজ আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন। কেউ এসে একটু ভিডিও দেখে কমেন্ট করে চলে যাবেন না, তাহলে এতে কিন্তু আপনাদেরও ক্ষতি হয়, দেখা যাচ্ছে আমারও ক্ষতি হয়। আমি ভর্তাটা পরিবেশন করে নিছি। এটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন, খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে বা নতুন কোনো ব্লগে। ডাঁটা শাকের ভর্তাটা নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য আমি। আর হ্যাঁ, আমার ডাঁটা শাকের ভর্তার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।